সব মসজিদ এখানে কোনো আইন হিসেবে বসে আমি তো যখন তারা 4 আর 5 আর 12 করছে তখন আমি মন্ত্রীর সাথে যোগাযোগ করছি, মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করছি যে এটা কি করছেন আপনারা, 12 আর 10 আর 5-এর পার্থক্য কি, বন্ধ করে দেন। তখন ওনারা আমাকে 5 পয়সা দেয় না, যার যেটা জাজি করে আর বলার দরকার নেই। পরে আমি বন্ধ করে দেন। পরে ওনার সময় যা বলছে ঠিক আছে, কোনো প্রশ্ন নেই, মসজিদে মুসল্লি যাবে। এরপরে আমি বিভিন্ন জায়গায় নামাজ পড়াই, সব জায়গায় ঠিক, কিন্তু এখানে এসে যে পরিস্থিতি দেখছি আমার কলিজায় আঘাত লাগছে। এবং আমি ইঙ্গিতে বলছি সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা মানতে বাধ্য আমরা, তারা অভিজ্ঞ বেশি এই ব্যাপারে, মাইনে চলা উচিত, তাতে সরকারকে সহযোগিতা করা উচিত। কিন্তু শরীয়তের সাথে সাংঘর্ষিক, সেখানে আমাদের আপত্তি আছে। আমি এটি গত সপ্তাহে আপনাদের বলছি, আমি এতে যাই ফোন করছি, কেন এই অবস্থায় বলছেন বলছেন, কিন্তু তো মুসলমানের নামাজ না, ইহুদিদের নামাজ। হুজুর আমাদের তো আচ্ছা ঠিক আছে, আমি একদিন পরে আপনাকে জানাই। রাগ করছি, আমি খুব রাগ করছি। পরের দিন আমাকে নিজে মন্ত্রী টেলিফোন করে জানাইছে, হুজুর এরকম আমাদের আইন নেই, 1 ফিট 2 ফিট 3 ফিটের নেই। কোনো কোনো সংস্থারা বিভিন্ন জায়গায় বলছে, মুসল্লিরা এটা সরকার আইন মনে করছে। আমরা প্রয়োজনীয় দূরত্ব বজায় রাখতে বলছি। পরে আমি আবার মাপ চাইলে আমি বললাম যে আমি গত সপ্তাহে খুব রাগ করছিলাম, একটু অসম্ভব রাগ করে বলছিলাম যে আপনাদের মানবো আল্লাহরে মানবো। আজাব তো এই জন্য যাবে না, মাদ্রাসা মসজিদে বাজারের মধ্যে 100 একসাথে বয়ে থাকে, মসজিদের মধ্যে নামাজ পড়তে এসে প্রথমে নবীর সুন্নতের খেলাপ করেছে। আজাব যাবে না, আজাব তো আসছে তর্কে সুন্নত, গুনায়ে কবিরা সগীরা, সরকারি বেসরকারি, ক্ষুধার কসম, জুলুম অত্যাচার, জিনা, শরাবখুরি, মদখুরি, ঘুষখুরি, মানুষের হক নষ্ট যারা করছে তাদের উপরে আজাব। ঘরে আগুন লাগলে ছোট বাচ্চারাও মারা যায়। এইভাবে যারা নেক আল্লাহ, এরা সিজদা করে কাঁদতেছে, হুজুরের দোয়া কবুল হয় না। আপনারটা কবুল হয়, হ্যাঁ আপনারটা কবুল হইতেছে, হুজুরেরটা কবুল হইতেছে না। আপনি যে শরাব খাওয়া ছাড়তেছেন না, মদ খাওয়া ছাড়তেছেন না, পয়সা ব্যাংকে থাকা সত্ত্বেও ঋণ করছেন, ঋণ আদায় করতেছেন না, টালমঠল করতেছেন, সুদ ঘুষ খাইতেছেন, বেপরদেগি করতেছেন, কচু পাতার উপরে হাজার বৃষ্টি এলে যেরকম ভিজে না, এইরকম মানুষের উপরে, এইরকম সমাজের উপরে, এইরকম রাষ্ট্রের উপরে আল্লাহর হাজারো রহমত বর্ষণ হইলে ওই কচু পাতার মধ্যে লাগে। এই গুনার কাজ কারা বেশি করে? এখানে আছেন আপনারা, কারা বেশি করে? ওইটি মরতেও আছে, কারা মরতেছে? এরপরেও খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ পাক এদের দিলকে সিল করে দিয়েছে।
এখনো শোনা যায় প্রাণের চাল চুরি হচ্ছে। যে জায়গাকে হাজার হাজার কোটি টাকার মালিক আমার সামনে বসা থাকে হাজার, ওরা পকেটে হাত দেয় না, জাকাত দিবে জিগা, হুজুর এটা না দিলে হবে না, এটাও দেওয়া লাগবে, এটাও দেওয়া লাগবে। তোমার সাথে যে মাটির তলে গেছে গতকালকে খবর নাই, ফেতরা ফেতরা 20,000, 15,000, 12,000, 18,000, হুজুর এত দৈনিক সিগারেটে কত খরচ করেন? আমরা তো শুনলাম 75 দিলে 72। আমি শোনা কথার দাম নাই। বহুদিন আগে গন্ডগোল হয়েছিল, আমি গুলশান বলে দিছিলাম, এখানে আবার বলে দিছিলাম যে ফিতরার ব্যাপারে শরীয়তের কোনো নির্দিষ্ট নিয়ম নেই। সবার সমান না, ন্যূনতম যেটা দিলে ফরজ আদায় হয়ে যায়। 200 আটা তার মূল্য, যে গম দিয়ে আটা না দিয়ে তাহলে ওই বলে ভাঙ্গানির পয়সাটাও দিতে হবে। 200 যেটা নাকি 0.70। আমি এটা বলিও না, জিগাইও না, কারণ আমার মাসটা জানা আছে। সবসময় সমান থাকে না, সব এলাকায় সমান থাকে না। বাস 2.25 গম ভাঙ্গানি কত পয়সা লাগে আপনি যে বাজারে দেখে নেন। টেলিফোনে মশলা জিগায়, কঠিন কঠিন মশলা জিগায়, বললাম এ আবার তর্ক শুরু করে। এইটার জন্য এইটার জন্য কোনো টেলিফোন নাকি? হ্যাঁ, আপনি গুলশানের খতিবের কাছে টেলিফোনে মশলা জিগায়। যদি গুলশানের খতিব মনে করো তো টেলিফোনে মশলা কেন? ফতোয়ার ওসুল নেই, যারা লিখতেছে বলতেছে সব ওসুল বিরোধী বিধান। কঠিন মশলা হইল শরীয়তের ফতোয়া, কিতাব দেখতে হয়। একই মশলা দুইজনের জন্য আলাদা আলাদা, আপনার জন্য তার জন্য না হয়ে যায় অবস্থার পরিপ্রেক্ষিতে। এই যে আমরা অবস্থার পরিপ্রেক্ষিতে পদক্ষেপ নিতেছে সরকার, কেন? যে শরীয়তে এগ্রি করে প্রয়োজন আছে, আপনার জন্য আরেকজনের জন্য না। কিন্তু এই ফতোয়াবাজি চলছে। আমি একবার খুব গন্ডগোল হয়েছিল 4-5 বছর আগে, তখন আমি বলছিলাম না, হাদিসের 6টা জিনিসের কথা বলছি, এইগুলোর দ্বারা তোমরা আদায় করো যার জির সামর্থ্য অনুযায়ী। তার মধ্যে পনির 2 কেজির দাম বাইর করেন, 2.5 কেজি। তার মধ্যে জবিব কিশমিশ বাইর করেন, দাম কত হয়? খেজুর 350 টাকা কেজির থেকে 1200 টাকা কেজি, 2000 আছে। এখন চিন্তা করুন, আটা, এদের দ্বারা দেন, ঘি 6টা। হুজুর বলছেন তোমাদের সামর্থ্য অনুযায়ী এই যে জিনিসগুলোর নাম বললাম, এর 2.25 কেজির দাম দিবে বা 2.25 কেজি দিবে। 2.25 কেজি আমরা তো কিশমিশ খায়া বাঁচতে পারি না, আমরা খেজুর খায়া বাঁচতে পারি না, ওরা পনির খায়া খিচুর খায়, এটা খায় জীবন বাঁচায় না। যার যে অভ্যাস, আমরা মাছ ছাড়া চলে না। আর এমন দেশে মাছ খায় না। আমার এখানে একজন গেছিল, ওই কি জানি এই শফিক, আমার জানায় নেই, আসরের নামাজের পরে আমি দিলাম কাঁঠাল, বললাম আমার জাতীয় ফল খাও, নাকের কাছে নিয়ে বেউসে। এরকম দুর্গন্ধ জীবনে পাইনি। তারা খায়, এখন কুয়েতে যাই কিনা, কুয়েতে কাঁঠাল খায় না। আমাদের নিজের দেশ ভারত,
ইউপিতে কাঁঠাল খায়, খায় কাঁচা তরকারি হিসাবে, পাইকে গেলে ফালাই দেয়। দেওবন্দের 2 ছাত্র বাঙালি ফালাই দিতে ওটা খাইছে ওরা। এইটা আবার আরেক দোকানদারে দেখছে যে আজ 1 কেস লাগাইছে পুলিশের কাছে, এই দোকানদারে পচা মাল লাগাইছে, কেস শুরু হয়েছে। ছাত্রদের ডাকছে, তোমাদের সাথে ধোকা দেওয়া হয়েছে না, আমাদের বাবা কাঁচা কাঁঠাল খায় না, আমরা তো খাই পাকলে, দোকানদারের কোনো দোষ নেই। কি আশ্চর্য ব্যাপার বলেন। পার্থক্য। সুতরাং সব সমান হয় না। অতএব আমি যে কথাটা মূল বলতেছিলাম, খালি বারবার বলি তো, আল্লাহ কোরআনে বলছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, বারবার বলো, বারবার বলো, বারবার বলো। এখনো আমাদের চাঞ্চল্যতা যাচ্ছে না। আজকে 2000 পরিসংখ্যান করে 30 জন বাইরে, পরের দিন 4000 করে 60 জন বাইরে, পরের দিন 8000 করে 8 জন বাইরে, পরের দিন 20,000 করে 20 জন বাইরে। আর মানুষ পরেশান হইতেছে, সব মিলে 1 লাখখানি আছে। এটা তো জরিপ হচ্ছে কত জনের উপরে, সেই হিসাবে সংখ্যা বোঝায়, সেই হিসাবে সংখ্যা বৃদ্ধি দেখায়। মানুষের কষ্টের কারণ। আর যদি সরকার এটি না জানায় তো সরকারের গালি আরম্ভ করে, সরকার জানায় তো সে এটির ব্যাখ্যা এমন করে। এই জন্য আমি নিজে আপনাদের ব্যাখ্যা করলাম। আমি তো না আইনের মানুষ, না ইতার মানুষ, কিন্তু আমার মনে আসছে এটাই। কারণ দেখছি প্রথম করছে 2000, এখন যাইতে যাইতে 12 থেকে 15 গেছে। 2000-এ যদি 2 জন তাইলে তো 12,000-এর কয়জন বেড়ে গেল? 50,000-এ মানুষ কত জন? 18 কোটি মানুষের 18 কোটি মানুষকে যদি করে তো 36 কোটি বেড়ে গেল। এই অল্প অল্প ধাপ ধাপ বাড়ানির কারণে মানুষ মনে করতে ভাগ। তবে বারহাল আছে তো, এটা শুধু আমাদের দেশে, সারা পৃথিবী। আমি বারবার আপনাদেরকে জানাইছি, জানেন আপনারাও, ওই যে আল্লাহ বলছে বারবার বলো মনে হোক, বারবার বলে মনে হোক। দুনিয়া ভালো মন্দ একসাথে থাকে। রাত্রে আমার একজনে জিজ্ঞেসে, হুজুর আপনি কেমন আছেন? দৈনিকই জিজ্ঞাসা, মানে আমার হাল 2টা। ছাত্রা বেশি জিজ্ঞাসা কেমন, আর্মিতে বেশি। জানো আমার অবস্থা ওই বাগানের মালিকের মতো, যে বাগানে গাছ নাই, গাছের ফল ফুল নাই। এটা আমার স্বভাবগত অবস্থা, জানে না। বুঝলেন নাই আমার কথা? বাগান, বাগানে গাছও নেই, ফলও নেই, ফুলও নাই। মালিকরে হাজার বোঝাও, মালিকের মন ভালো থাকবে না দুঃখিত থাকবে? হেরে 100 দলিল দেব, এই সবর করো, হয়ে যাবে, হয়ে যাবে। আমি যে দেখতেছি না আমার বাগান, এটা করে স্বভাবগত অনুভূতি। আমার জিজ্ঞেস কেমন আছো, তো আমার স্বভাবগত অনুভূতি হইল যে আমার বাগান খালি, গাছও নাই, ফলও নাই, ফুলও নাই, গাছের ভালো নাই, পাতা মরা।
এইরকম মালিকে বাগান দেখলে যেমন অবস্থা হয় আমার সে অবস্থা। কিন্তু এইটা শরীয়ত বিরোধী, এই অবস্থাটা শরীয়ত বিরোধী। খারাপ অবস্থা দেখলে, ব্যবসার মধ্যে লস দেখলে, জ্বর উঠছে, বিভিন্ন রোগে আক্রান্ত, বিভিন্ন মুসিবতে আক্রান্ত, তখন স্থির হয়ে যাওয়া, খারাপ মনোপোষণ করা, খারাপ মন্তব্য করা শরীয়তে হারাম। এই জন্য আমি কয়েক লাগাইছি যে আমার স্বভাবগত অনুভূতি এইটা, আর স্বভাবগত অনুভূতি আল্লাহ দিচ্ছেন, ওখানে আমার হাত নেই, ওখানে আমার হাত নাই। সাপ এদিক দিয়ে গেলে দেখবেন সব জায়গায় আছে, এটা আল্লাহ অনুভূতি আপনাকে আমাকে দেয়া রাখছে যে কোনো বিপদের সময় যদি তোমার ব্যবস্থাপনা না থাকে, তোমার অনুভূতি যেন তোমাকে মহার্মিক পদক্ষেপ নেওয়ার জন্য তৈরি করে। এটা আল্লাহ জন্ম দেয়, শুধু হাইও মানুষ না, হাইও সাপ আসলে দেখবেন আমরা নিজেরাই নিজেকে রক্ষা করার জন্য চেষ্টা করি। করুণার সহ যত ভালো মুসিবত সামনে আসে ওই সাপের মতো নিজেরা নিজেকে রক্ষা করো, এই ব্যবস্থাপনা করা শরীয়তগত। দাঁড়ায় যাওয়া সব দিক এটা স্বভাবগত। এইটা আমার আশা, আমার বাগান নষ্ট। আমার বাগান বলতে বুঝাইছি আমার মসজিদ, আমার মাদ্রাসা, 5, 10, 15, 20 হাজার মুসল্লি নামাজ পড়ি, কত মিলে মিলে সুন্নাত মোতাবেক, আর সেখানে অর্ধেকও দাঁড়াইতে পারে না। একজন আরেকজনের চেহারা দেখে মন শান্তি হয়ে যায়। ভাই কেমন আছেন? মন শান্তি হয়ে যায়। এই শান্তির থেকে দূরে আছি। সালাম দেওয়া, মুসলাম করা, মহানাকা করা সুন্নত তরক হয়ে গেছে। নবী এই শিক্ষা দিচ্ছেন, মিলে থাকো, সব নষ্ট। যারা ধার্মিক ওদের মনে আগুন জ্বলতেছে, বেশি ধার্মিক যারা মালিক। আর আল্লাহ বলেন ইন্নামা আল উসরি ইউসরা, দেখো আমি কিন্তু তোমাদের দুনিয়ার সবচেয়ে বেশি মহব্বত করি। আর মহব্বত ভালোবাসার আঞ্জা পরিণাম হচ্ছে প্রেমাস্পদকে কষ্ট না দেব। আপনি যাকে মায়া করেন, যার সাথে আপনার প্রেম, আপনার অর্থ যাবে, জান যাবে, মাল যাবে, তাকে কষ্ট দেওয়া অসহ্য। আমি বুঝাইছি এটা আপনাদের, কি বলবো, বলার তো কিছু নাই, বলতেছি। মা শরীরের নাপাক পবিত্র করার জন্য সন্তানকে বুকের সাথে চাপা দিয়ে ধরে ঠান্ডা গরম পানি দ্বারা তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো লেবাস করে, কিন্তু এর আগের মুহূর্তে তাকে জবরদস্তি ধরে আনতে হয়, চিৎকার করে। যখন মা ধরে তখন মাকে থাপ্পড় দেয়, মা চুলে ধরে টানে, মা তারে ছাড়ে না। গরম পানি দিয়া, ঠান্ডা পানি দিয়া, সাবান লাগায়, ধরা দেয়, পরিষ্কার করতে সে কষ্ট অনুভব করে বটে, কিন্তু কিছুক্ষণ পরে তার ভালো বিছানা, ভালো কাপড়, ভালো কাপড় কেঁদে মায়, যে মায় তারে গরম পানি দিচ্ছিল। শুধু সময় বুঝে না, যখন বড় হবে কত মানুষ। আমি মাঝে মধ্যে একা একা থাকি, আমি আমার মা পাইনি, বাপ পাইনি। গতকালকে খাইতে বসে আমার বিবি, আমার কেন জানি মনে খাইতে মনে, কেন
হঠাৎ আমার মার কথা মনে হইতেছে, বাবার কথা মনে হইতেছে। তারা কি জানে তার ছেলে কি কেমন অবস্থায় আছে? আমি তো চোখে দেখছি আমার মা কি খায়, আমার বাবা কি খায়, নিয়ে যাওয়া আমার মনে হচ্ছে। হঠাৎ ওনাদের কথা কেন মনে হইল রমজানের রাস্তা? যারা স্বপ্নে দেখে না মা বাপকে বা অন্যজনদেরকে ফোনদেরকে, এটার অর্থ হলো ওনারা আরামে আছে। এয়ার কন্ডিশনে থাকলে বাহিরের গরমে কেউ যায় না, বুঝলেন নাই? যে স্বপ্ন দেখে না আফসোস করা ঠিক না। তারা তো জান্নাতে আছে, আমার সাথে দেখা করার কোনো প্রয়োজন নেই। তার দেখা করে ওরা বেশি যারা বিপদে আছে। বিপদে আছে এটা জরুরি না, ভালো মানুষ দেখা করে, নবী দেখা করেন, এটা কি বিপদে? অনেক আল্লাহর ওলিরা দেখা করেন, ওটা কি বিপদে? না, দুইটা। বিপদে পড়েন, দেখা করেন। আমার কাছে শত শত আছে স্বপ্ন, তো আমার বুঝেন না, আমারও জিগায় না মানুষ। একজন বলে হুজুর আপনারেও দেখছে। আমার কই দেখছো? কোনো জান্নাতে বসে রয়েছে। আলহামদুলিল্লাহ। কি দেখছো? তা আমার এক আত্মীয়ের কথা বলছে যে আপনি একটু যাইতেন, আপনারা বলছে। আমি স্বপ্নে গেলাম, বললো এটা জান্নাত, এটা জাহান্নাম, আপনি দেখেন। আপনারা কতটি মানুষের সামনে বলতেছি? তো নামলাম, জান্নাত আগে দেখবেন না জাহান্নাম? আমি বললাম যে যাইতে হলে খুশি মনে যাই, জাহান্নামটা দেখাও, পরে জান্নাত দিকে মনটা শান্তি। হায় হায়, আমি আর বলতে পারতেছি না। পচা পায়খানার পানি আর একটা একটা ইট যাচ্ছে, এইবার পাউল রেখে রেখে যেতে, আবার পায়ে ঘুরে যেতে পারে, কিছু নাই। যা দেখি আমার অত্যন্ত নিকটতম একজন আত্মীয় মরা অবস্থায় পড়ে আছে। আমি অস্থির হয়ে গেলাম, পেরেশান হয়ে গেলাম, একদম আপন। খায়ের স্বপ্নের পরে আমি ওদের ডাকলাম, খবর পেলাম যে আগিলা যুগের মানুষ এখন আছে, এখন আধুনিক স্টাইলে হয়, তখন আরেক স্টাইলে হইত। গ্রাম্য বড় লোক, জমিদার, মনে চাইল 10,000 একর সম্পত্তি, এইটা আমার। মালিকরা আসতে বলছে খেলি তো আর পয়সা লয়ে যেত, 1 কোটি টাকা দাম, 10,000 টাকা দিতে। এই লোক সেই। আর এখন সব জিনিসের নাম উন্নত হয়ে যাচ্ছে। এই প্রিন্টিং নাম রাখছে দিনা, দিনা করে সবাই বুঝে না। ওইটা এমন সুন্দর নাম, এখনো বলতে পারি না। অনেক দিনে জিজ্ঞাসা করার সরম, হুজুর এটা বুঝে না। তো কায়দার গোসল করে শুনতে শুনতে, মানুষের কাছে শুনতে শুনতে পরে বুঝছি এই ব্রিজিং কারে কয়, সহকামিতা কারে, এটা বুঝতে আমার কষ্ট হয়েছে। ওটা জিজ্ঞাসা করে এখন এটার নাম উল্লেখ। এখন কলমের খোঁচায় জনগণের রক্ত ঝরা পয়সা বিদেশি ব্যাংক করা। এই যে দেশের পরিস্থিতি, যারা যাকাত হিসাব করো, চিন্তা করো আজীবনে কি সর্বনাশ করো, বেশি দাও। ফিতরা এই পছন্দ নিয়ে বসে দেখো না। তুমি জানো তুমি কত টাকার মালিক। তোমার যদি ফিতরা 1 লাখ টাকা আসে, তোমার কিছু আসে যায় না। 2 লাখ টাকা আসে, কিছু আসে যায় না। 5 লাখ টাকা আসে, কিছু আসে যায় না। তো এই রমজান মাসে
এই গরিবে তোমার জন্য হাত উঠাইলে ওই গরিবের হাত কোনোদিন আল্লাহ ফেরাবে না। মাদারেসগুলো, কওমি মাদারেসগুলো কি পরিস্থিতিতে পড়ছে বুঝেন? একদম 24 ঘন্টা কওমি মাসার বিরুদ্ধে চলে। আর কওমি মাসার আগে বলে যে আমার মতো কথা, চুর ডাকাত সবখানেই থাকে, তো কাজ তো করতে পারে না। আমি তো আপনাদের স্পষ্ট বললাম 4-5 কেন করছো? তারাবিতে 12 2 দুজনে কি নাম বন্ধ করো। পরের দিন হয়েছে সাড়ে দিন ফুট কেন লোককে বলতেছে আজকে বুঝছেন এই ক্ষমতার যোগ্যতা আল্লাহ দিচ্ছে তো না বলি যদি এইটা গুনাহ কবিরা হবে আমাদের। আমি বলছি আমি সপ্তাহে হেঁটে গিয়ে এটা বলে আমি আমার সেক্রেটারিকে জানাই দিচ্ছি, এই মুসলিমদের প্রবলেম করুক। মসজিদ হইল বরকতের জায়গা, কিন্তু শর্ত হইল 2টা। ওই দিন আমি বলছি আপনাকে আবার বলছি, দেখেন রমজান মাসে যদি না যায় আল্লাহ দয়া করো আমাদের মাফ করে দাও, তাহলে কিন্তু মুশকিল আছে। আমার এই কথা জায়গায় জায়গায় ঘরে ঘরে সব জায়গায় পৌঁছে দেন। যদি শুরু থেকে আজকে বাংলাদেশে গুনাহ না থাকতো 10 দিনের ভিতরে সব শেষ হয়ে যাবে, চাই বাংলাদেশ হোক তাতেই শেষ হয়ে যাবে, এই দেশ শেষ হয়ে যাবে, এই দেশ মুক্ত হয়ে যাবে। কিন্তু যতদিন গুনাহ চলবে, শাস্তি শুরু হয়ে গেলে তখন যতই পাও ধরেন যাইতে দেরি হয়। শাস্তি শুরু হওয়ার আগে পায়ে পড়তে হয়। আমরা দেশের বিশ্বে শাস্তি শুরু হয়ে গেল, এর মধ্যে আমরা খবর যাইতেছি, এটা যাইতে যাইতেও তো দেরি লাগবে, ছায়া দূর হইতেও তো দেরি লাগবে। সুতরাং 1 নম্বর কথা, রমজান মাসে যদি আল্লাহকে রাজি করতে না পারি, সারা পৃথিবীর ঔষধ খাওয়া দূরত্ব বজায় রাখতে চলবে না। প্রথম ব্যক্তির উপরে কে আসবে? হ্যাঁ ঠিক, সে কি পরে আসতে পারে না? মনে রাখবেন, যদি ওনাকে রাজি করা সম্ভব না হয় তবে উনি খুব সহজ। পৃথিবীতে মাকেও এত সহজে আপন করা যায় না, আল্লাহকে আপন করা চোখের পানি ফেলা, আর কিছু চায় না। মা সন্তানের চোখের পানি দেখতে পারে না, আল্লাহ তার বান্দা গুনাহগারের চোখের পানিও দেখতে পারে না। ভাইয়েরা আমার, প্রকৃত 2 নম্বর দূর করতে হলে চোখের পানি ফেলাইতে হবে, নিজের জীবন গুনাহমুক্ত করতে হবে, সন্তানদেরকে গুনাহমুক্ত করতে হবে, বাড়ির পরিবেশ গান মুক্ত করতে হবে, নাচ মুক্ত করতে হবে। এই হারাম কাজ যেগুলো আপনি বুঝেন এগুলো বর্জন করতে হবে। ইনশাআল্লাহ আমার মনে হয় শতভাগ, কিন্তু এটা বহাল রাখতে হবে। আমাদের বাদশা স্বভাব, যখন বিপদ আসে তখন মসজিদে আসে, বিপদ দূর হয়ে গেলে 2 দিন 3 দিনও মনে থাকে না পিছনের কথা। ভাইয়েরা আমার, গুনাহ বর্জন করতে হবে। আল্লাহর দয়া যে এই সময় রমজানের মাস এনে দিয়েছেন আমাদেরকে, যেখানে নফল ফরজ হয়ে যায়, ফরজ 70 গুণ বেড়ে যায়। 3 নম্বর, খোদার কসম
যেটা আপনিও সহ্য করতে পারেন না, আমিও সহ্য করতে পারি না। আমার টাকা আপনি নিয়ে যাবেন, আমি রাস্তা যাইতেছি, আপনি অনর্থক আমাকে অপমান করবেন, কাজের মাধ্যমে, কথার মাধ্যমে আপনার বড় লোক আমাকে হিংসার চোখে দেখবেন, হ্যাঁ প্রতিপত্ত করবেন। এর চেয়ে জঘন্য, মানবতা বিবর্জিত কাজ আপনার অহংকার, তার আসরে আমার উপরে জুলুম করেন, আপনি আমার হক নষ্ট করেন। এটা যতদিন থাকবে একের পর এক আসবে, একের পর এক আসবে, একের পর এক আসবে। আল্লাহ এখন কিয়ামত কাছে, দাঁড় করতে না, কিছু গর্ত ভেঙেই যাবে, রিপেয়ারিং করে লাভ নাই। ভাঙবো, এমনি ভাঙতে গেলে 10 লাখ টাকা লাগবে। পালায় এখন আস্তে আস্তে ভেঙে যাবে। পানি ফালাও এটার উপর, আবর্জনা ফালাও এটার উপর, অটোমেটিক ভেঙে যাবে। আমরা সেই সময়ে চলছি, দুনিয়া ভেঙে যাবে, চুরমার হয়ে যাবে, এমন কায়েম হবে। চোর, ডাকাত, বদমাইশ, জালেম, অত্যাচারী হত্যা করবে, অনুভূতি থাকবে না। ভাঙ্গা ঘর ভেঙে যাক, পৃথিবী ভেঙে যাক, সেই রাস্তা শুভ হচ্ছে, মনে রাখবেন। আর যাই করেন 5 ওয়াক্ত নামাজ বাদ হইতে পারবেন, নিজেও না, নিজের শ্রমিকও না, নিজের পরিবার পরিজন। আর যাই করেন মাথা নিচে যে চিন্তা করেন 5 পয়সা আপনার কাছে কে পায়। দুনিয়ার লজ্জা নয়, আখিরাতের লজ্জা। চিরস্থায়ী জীবনের অশান্তি হলো অশান্তি। দুনিয়াতে একদিকে শান্তি, আরেকদিকে অশান্তি। দুনিয়ায় গুনাহ কমছে, ওই হাল্লার কমছে, রাস্তাঘাট ফ্রি হয়েছে, এটা ভালো হয়েছে। এই জন্য কি আমি বলবো যে আল্লাহ এই হালাতে রাখো? নিশ্চয়ই না। তবে এটা বলবো, খুদার কসম, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফামিনাল্লাহ, চুল পরিমাণ বিপদ আসে না, শতভাগ বিপদ আসে তোমার ব্যক্তিগত গুনার কারণে। সমাজ হয় ব্যক্তির থেকে, সমাজগত গুনার কারণে, রাষ্ট্রীয় গুনার কারণে। রাষ্ট্রীয় গুনার প্রভাব সবচেয়ে বেশি। 2 নম্বরে হইল সামাজিক গুনাহ, 3 নম্বর হইল ব্যক্তি গুনাহ। আর ব্যক্তি গুনাহ অহংকারে হলে চরমে চলে যায়। তাই আমাকে যে কোনো অবস্থায় দুর্নীতি, ব্যক্তি গুনাহ, সামাজিক গুনাহ, রাষ্ট্রীয় গুনাহ, অপরাধ, ক্রাইম কুল্লিয়াতান নাক চাইতে হবে, তওবা করতে হবে। এক সময় মাত্র 1-2 দিন আছে, আমি মুনাফিক সময়, ফসলের সময়, উর্বর সময় মাত্র 2-3 দিন আগে 2 রাত থাকতে পারে। আমি মনে করি এই সময় আমাদের চান্স, সুযোগ নেওয়া উচিত, যাতে আমাদের আরো দীর্ঘায়ু না হয়ে যায় বিপদ। আমিন। অন্য কোনো কাজ নেই। আমি বলছিলাম যে আমি এই জব দিচ্ছি, শরীয়তগতভাবে জব এটা না। হুজুর কেমন আছেন? আমার বাগান এরকম, এটা আমার স্বভাব। শরীয়তে কয় ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা। সুবহানাল্লাহ। আপনারা যদি সবাই বুঝতেন, তোমরা গুনাহ করবে না, মোটেই তোমরা গুনাহ করবে না, জায়েরি গুনাহ না, বাতিনি গুনাহ না। বিশ্বাস করে আমার এই জীবন চলছে 40-50 বছরে,
আপনাদের হিম্মত আফজাইয়ের জন্য করছি। আমি হাত ধরি, আমি কুলি করি, জীবন ভরা বলি, হাতটা দেওয়ার সময় বলি, যখন মুখে পানি দিয়ে বলি, হে আল্লাহ তাহিরনি লিসানি হাসনানি ওয়া খুলুকতুনি ওয়া লিসানি লিসান ওয়া কলবি ওয়া ইজামি হাদ্দি ওয়া মা ফিহা বাতনি ওয়া মা ফিহা ওয়া দিমাই রক্ত লুহুমি গোশত এজামি হাড্ডি ওয়া মা ফিহা ওর মধ্যে ক্যালসিয়াম রাশি আমার মাথা আমার চুল আকল জ্ঞান এদরা নাউবির এইগুলো সব করি, সব করি, অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমি আরেকটা মশলা দিছিলাম মসজিদে, সরকারের এই সমস্ত আইন তো মানবেনি, ঢুকতে সময় 5টা সুন্নত আমল করবেন। 1 সপ্তাহ আগে আমি কইছিলাম, আমি কি আজকে জিজ্ঞাইতে পারি করে আসছেন কিনা? তাইলে আমরা কতটুক গাফেল, কতটুক আমরা উদাসীন। এত কিছু বিপদের পরেও বাসায় কি করে টেলিভিশন গানের চলে, এত সব বিপদের পরেও নামাজ কেন কাজা হচ্ছে? ঘরে বসে থেকে নামাজ হয় নাই কেন? ঘরে বসে রয়েছে, এক পারা কোরআন শরীফ তেলাওয়াত করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এখনো রোজাও রাখে না, সিগারেট টানে। এটি সন্তানরা দেখে সমাজ এখান থেকেই করে। সুতরাং এই ফিতরাত আদায় করবেন আপনার জার্জির ক্ষমতা অনুসারে। কিফতারি করবেন না যে বখিল হবে, সে জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। এই পয়সা আপনাকে দেওয়া হয়েছে গরিবদের জন্য, ওরা পারে না, বিকলাঙ্গ কলঙ্ক, এরা পারে না, আপনি জানেন আপনার এলাকায়, ওদের জন্য আপনার ফ্যাক্টরিতে পয়সা দেওয়া হয়েছে। ইন্নাকুম তুরজাকুনা বিদুআফাই, কসম খুদার আমার প্রাণের মুসাল্লি ভাইয়া, খুব দান খেরাত করে, 70 গুণ সব পাড়ার সময় চলে যেতেছে। গরিবদেরকে খেয়াল করেন আপনার এলাকা, এতিমদেরকে খেয়াল করেন, কওমি দিনী মাদারেসে তিনখানা খেয়াল করেন। আর গুনাহ তাওবা ইস্তিগফার যত বেশি তাড়াতাড়ি করে, কলসের পানি যখন পড়তে থাকে রাস্তায় তাড়াতাড়ি যায়। আমার মাত্র 2 দিন টাইম আছে, এর মধ্যে আবার সব করতে হবে, আল্লাহকে রাজি করতেই হবে। আমার সরকারের জন্য দোয়া করে, তারা আমাদের সারা পৃথিবীর চাপ থাকা সত্ত্বেও রমজানে আমাদেরকে আইনে যত কড়া দেখাইছে, প্রয়োগ তত করা নয়। তাদের বহুত, তাদের উপরে আমি আপনার মতো না, চতুর্দিকের চাপ, দেশের নাস্তিকদের চাপ, বেদিনদের চাপ, যেন মানে আস্তে 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 এই সুযোগ দিছে, না দিলে আমাদের কোনো করণীয় ছিল না। তার জন্য দোয়া করা উচিত, তাদের জন্য দোয়া করা উচিত, তারা যেন আরো আল্লাহ আমিন, তারা যেন বুঝে মুসিবত বিপদ করুন আইছে, পরে আরেকটা আসতেছে, লাগাতার আসতেছে, এই ঘর ভাইটা ফেলার ইচ্ছা আল্লাহ, কিন্তু এই ঈদ যেন আমার উপরে না পড়ে, আমি যেন এটার কারণ না হই, হাসরের ময়দানে আমি যেন জিজ্ঞাসা না হই। শেষ কথা, মেহেরবানি করে দান খায়রাত তো করবেনই, যাকাত তো দিবেনই, বখিলি করবেন না। ভালো করে হিসাব করে যদি 1 লাখ হয় তো 1.5 লাখ দেন। একদিনে দেওয়া জরুরি না, সারা বছরে মিলিয়ে দেন। মনে রাখবেন, যাদের কাছ থেকে পয়সা মারছেন, সুদ নিছেন, ঘুষ নিছেন,
ওদের কেমনে দিবেন? খুঁজেন, যেখানে আছে সেখানে খুঁজে তারে দেন। যদি না পান তার সন্তানদের দেন। অস্তিত্ব নাই, 5 ওয়াক্ত নামাজে তার জন্য দোয়া, ওই পরিমাণ অর্থ হারাম গরিবদেরকে সহ্য করে দেবে তার নামে। এই নিয়ে করবেন না যে আমরা সব দিব, সব পাবে সে যাবে। কিন্তু সুদের মাধ্যমে হোক, ডাকাতি চিন্তার মাধ্যমে হোক, কলমের খুচার মাধ্যমে হোক, আমাদের এখানে সবকিছু আধুনিক, ডিজিটাল। চুরি ডিজিটাল হয়ে গেছে বেশি। কলমের খুচা টের পাওয়া যায় না। 1000 কোটি, 10,000 কোটি, 20,000 কোটি। আবার বলে যোগ্যতা লাগে, কথা ঠিক। একজনের ঘরে ঢোকা, আরেকজনের অ্যাকাউন্ট চুরি করা, কত বড় যোগ্যতার দরকার। এ সম্বন্ধে হাদিসে আছে। হযরত ওমর ফারুক বা এই ধরনের যারা মুসলমান হইলেন, এরা তো একটা মুসলমান হয়ে 1 নম্বর পজিশন চলে গেছে। সাহাবারা হুজুরকে জিজ্ঞেস, একদম এরকম ছিল। হুজুর বলেন, খিয়ারুকুম ফিল জাহিলিয়া খিয়ারুকুম ফিল ইসলাম ইদা ফাকিহ। অপরাধ যুগে যারা সম্রাট, এরা যখন মুসলমান হয়ে যায় তো এখানেও সম্রাট হয়ে যায়। তার মধ্যে যোগ্যতা আছে। হুজুর আলাইহিস সালামকে হত্যা করার জন্য আবু জেহেল রাজি না, আবু লাহাব রাজি না। নির্বাচিত হইল কি? ওমর। পয়সায় কি করতে পারে? 200 উটের বিনিময়ে তার কাল্লা নিয়ে আসবে, এটা হইল দেখা যায়। তবে যা আরেক কাজ, সিদ্ধান্ত কাজ ওমরে চাই। এই জন্য আমি বলি, হে আলেমরা, খতিব মুয়াজ্জিনরা, খালি ধমকায় না। এই যুবকদের জন্য চোখের পানি ফেলায় রাখতে আল্লাহর কাছে দোয়া করো। সরকারের জন্য দোয়া করো, যুবকদের জন্য দোয়া করো। খালি গালি দিও না, ধমকায় না। হুজুর ওমর ফারুককে যোগদান করার জন্য ইসলামে রাত্রেবেলা যখন খবর পাইলেন যে উমর ওনাকে কতল করতে আসতেছে, হুজুর সিজদায় পড়ে গেলেন। তিনি তো নবী, তার কি চিন্তা? সিজদায় পড়ে গেছেন। জাহেরি স্বভাব, হে আল্লাহ তুমি উমরকে দিও। তলোয়ার নিয়ে আইসা হুজুরের কাছে ইসলাম গ্রহণ করলেন। তোমরা কারা যুবকদের জন্য রাত্রে চিন্তা করে দোয়া করছে? আমি করি, আমার সব দোয়া থাকে, একাও করি। এই জন্য যুবকরা আমাদের খুব মহব্বত করে, সব জায়গায়। আমি এটা মানি না। ওই যুবক আমার কারণে নষ্ট হয়েছে, কোরআনে আছে, হাদিসে আছে, এবং অভিজ্ঞতাও আছে। আপনি বাংলা করুন, আপনার বাচ্চা বাংলা, আপনি হাসাহাসি করুন, আপনার বাচ্চা ভাষা, আপনি মাইট করবেন বিবিরে, ও হ্যাঁ মাইট কে মারা। তাই চুরি ডাকাতির টাকা সদকা খেরাতের আগে দিয়ে দেন। আপনার মন কেন গলে না? কেন বুঝেন না কালকে মারা যেতে পারে? তখন এই টাকা হালাল হারাম করে খাবে, সরব কিনে খাবে, মদ কিনে খাবে, সব আজাদ শহরের মধ্যে সত্যের জায়গার মধ্যে যাবে। কেন বুঝেন না? পয়সার এত মজবুত কেন? অনেক সময় অনেক কথা বলি, খারাপ ধারণা বলি। আমার 40 বছর ইমামতের জীবন। একজনে বলেন, হুজুর আমার বাসায় গেছে, হুজুর আমারে ফোন করছে,
হুজুর আমার মাদ্রাসার টাকা চাইছে, হুজুরে খায়ের পয়সা দিতে বলে গুলশানে এমন এক জায়গা মাসে 4-5 লাখ টাকা, বছরে 2-4-5 কোটি টাকা। গুলশানের ক্ষতি 4টা 5টা 10টা ফ্ল্যাট হবে এখানে, খালি রাজি হইলে হয়। বলছে অনেকে, না আমার দরকার না, আসছে একটা ঠিক আছে। পয়সা যদি কামাইতে চাই তো দেশের শ্রেষ্ঠ ধনী হওয়ার যোগ্যতা আল্লাহ আমার দেয়া রাখছে। 10 কোটি টাকা দিবে, 20 কোটি টাকা দিবে, দিতেও মাদ্রাসায় যায় বলি নেই, জীবনেও না, এই মসজিদে নামও নেই, তফসিরও জানি। আমি জানি, আল্লাহ জানে, আমি এজেন্ট, মালিক আছে আমার মালিকে যা করবে সেটা ভালো। এটা হলো আসলে কি আমি জানি আমার মায় পানি দিয়ে ধোয়া ভালো কাপড় পরায়। এই করোনা সহ যত বাবা মুসিবত, এর পিছনে আল্লাহ বড় সুগন্ধি আনতেছে আমাদের। এ আল্লাহ, তোমার রাতের উপরে এই ভরসা, তুমি সাফ করতেছ, বার মতো সাফ করতেছ, এই আশা তোমার উপরে অতি সত্তর আমাদেরকে শহীদ করবে। আমাদের অর্থনীতি, আমাদের রাষ্ট্র, আমাদের জনগণ, ইয়া আল্লাহ সব পরিষ্কার, বৃষ্টির পানির দ্বারা যেমন তুমি পরিষ্কার করো, রমজানের শেষ দিনগুলোতে আমরা অযোগ্য, আমাদের কোনো যোগ্যতা নাই, এত করেও মা যে অযোগ্য ছেলেরা ডাইকে পিটায় খাওয়ায়, তুমি পিটাইয়া পুটাইয়া আমাদেরকে পাক পবিত্র করে সুন্দর বিছানায় শোয়া। আমার মুসলিম ভাইয়ারা, যদি পাকতাম প্রত্যেকের পায়ে ধরতাম, আমার কথাটি গুরুত্ব দেন, জুলুম বাদ দেন, করছেন মাপছান, পয়সা মারছেন জলদি আদায় করেন, গান বাদ্য তরক করেন, নামাজ চালু করেন, যেটি গেছে কাজা করেন। কেনা বলে কাজা করতে হবে না, 2 রাকাত করলেই হবে। আমার মুসল্লিকে বিভ্রান্ত করো না, মিথ্যা কথা, অসত্য কথা, হাদিস বিরোধী, কুরআন বিরোধী, শরীয়ত বিরোধী কথা। আপনি আমার কাছ থেকে মাল নিলেন, পয়সা দিবেন, দিলে দেই না, দিলে না, দেরি হয়েছে, আর নামাজ আমার করি নাই, দেরি হয়ে গেছে, কাজে আর করতে হবে না। বান্দার হক সেটা যদি দিতে হয়, আল্লাহটা কেন দিতে হবে? বাজে কথা। মসজিদে বের হওয়ার সময় কয়টা সুন্নত করতে হয় বলে? হ্যাঁ, 1 নম্বর বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাইরুনিটা বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। পরে দোয়া, কিভাবে দোয়া করে? ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এই দোয়াটা করবেন। এরপরে ডাইন হাত পাও বের করবেন, রব্বা গুজারি নেই। এরপরে বাম পায়ে জুতা প্রথম পরবেন। এই সুন্নতকে আসলে দৈনিক পালন করে একটা ভাই, আল্লাহ যে কোনটা কবুল করবে, আল্লাহ বড়টি করে। যখন দেখে আমার কথা এমন যে ছোট্ট সুন্নতটা ছাড়ে না, তারা আরো বেশি মহব্বত করে। যে সুন্নত ছোট্ট ছাড়ে না, বড়টি ছাড়বে না, আস্তে আস্তে আদত হয়ে যাবে। মহব্বতটা আল্লাহর সাথে লাগে নফল ইবাদতের দ্বারা, সুন্নতের দ্বারা। মাদ্রাসা ভর্তি হবে। তো রাত্রে আমি টেলিফোন করছি যে ফেসবুকটা এই পেপারে দিয়ে আধা ঘন্টার মধ্যে টেলিফোন করছি যে না, ফেসবুক টেলিফোন ইত্যাদি দিবা কেন? যে আমি যেটি দেখবার না করি
মেয়েদের ফটো বেরোয়, বাজে কথা বেরোয়, এই তো নিষেধ করে আসতেছি, ফটো দেখবার নিষেধ করতেছি। এখন আমি যে ফেসবুকে দিব, কিন্তু আন্ডারগ্রাউন্ড তাদেরকে দাওয়াত দেওয়া হইল যে আমার এলান শুরু, এটা তো সাংঘাতিক না? বন্ধ করছে। আমার উস্তাদরা অবাক হয়ে যায়, এত দক্ষিণ সূক্ষ্ম জিনিস তো কোনোদিন চিন্তা করিনি আমরা। এইটাই তো কথা, আমি যদি ফেসবুকে দেই তাহলে এটা আসলে দাওয়াত দেওয়া হচ্ছে যে তোমরা ফেসবুক দেখো, আর আমি বলতেছি দেখবো না। দেখলেই মন খারাপ হয়, দেলকে অশান্তি করে। এই আপদ যদি না থাকতো, এ দেশের মুসলমান বিশ্বের মানুষের মধ্যে এত ছেলেপেলেদের বোঝা, গুণা ছেড়ে দেন, জুলুম ছেড়ে দেন, নাই লেগে দূর আধার ব্যবস্থা। সময় মাত্র 2 দিন বেশি আছে। আল্লাহর কাছে কান্না করি, হে আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও, আমাদের ছেলে মেয়েদের মাফ করে দাও, আত্মীয় স্বজন কবরবাসীদের মাফ করে দাও, যারা করোনায় মারা গেছে এদের মাফ করে জান্নাত নসিব করো, যারা আক্রান্ত তাদের ভালো করে দাও। আমার মুসাল্লিয়ানে কেরাম কমিটি বানিয়ে মসজিদকে কবুল করো। আমি আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। সমাধানের জব দিলেন, একামতেরও জব দিতে হয়। জব দিলেন সুন্নত বারবার যখন আমার শেখ আমরুল রাসেলের কথা মনে হয়েছে, ওনাকে আমি কমপক্ষে 20 বার ফোন করছি, জীবনে মারা গেছেন। লিখতাম যে হুজুর আমাদের দেশের অবস্থা ভালো না, এই কথা প্রকাশ করেছে। উনি শুধু এক কথা জব দিতেন যে মানুষকে একটা একটা সুন্নত শিখাও, আর একটা একটা গুণা একটা ক্ষতি করো, গুণা বর্জন করো, নেকির কাজ করো, সুন্নত চিন্তা করো, আর গুণা ছাড়া সব বিপদ করে 20 বার দিকে আপনাদের এখানে আসছে। ফাদুল সাহেবের খলিফা দুনিয়াতে চলে গেছে। আমি আপনাদেরকে বলবো যে কয়েকটা দিন আছে জীবনে, একটা হলে সুন্দর চিন্তা করেন, আরো করেন নতুন করে, একটা হলে
ইমামের কাছে কাছে বসা, যাইতে পারবেন কথা মসজিদে না বলা, বাইরে গিয়ে বলা। এই ভিতরে রয়েছে সূরা কাহফ পড়া, আসরের নামাজের পরে গুরুত্ব মনে আছে না? অবশ্যই পড়া মাসে পড়ানো। আর মাগরিবের আগে ইফতারির সময় হইলেও 10 মিনিট আগে দোয়া করা, খুশুসি আমল মানুষ বেশি বেশি দুরূদ শরীফ এই কাজটি আজকে করে এদের আমি জুমাতুল বেদা একটা পরিবেশ আমাদের আছে। জুমাতুল বেদা নাই বেদা শব্দের অর্থ হল বিদায়। যেহেতু রমজান মাস বিদায়, এই শেষ জুমা, এই জন্য আরবিতে এটার নাম, আরবি শব্দটা বেদা। তারা আর জুমাতুল বেদা না বের হয়, সেটা ঠিক না। এই হজ্জাতুল বেদার কি অর্থ? বিদায়ী হওয়া। এটা কোনো শরীয়তের কোনো পরিভাষা নয়। আল্লাহ আমাদের তৌফিক দিন। আমরা ঠিক আছে মানে আমরা বললাম যে ইহুদি নামাজ পড়াইতে, ঠিক আছে এটা কত বড়, আমি তাদের জন্য দোয়া করি। আমাদের সব কোথাও পৃথিবীর মসজিদ শত শত মসজিদ ভর্তি নামাজই ভর্তি, শতকে লক্ষ। আমাদের সরকার তো আমাদের বাধ্য করতে পারছে, বিদেশের চাপে করে নেই। আল্লাহ তাদের গুনাহ তৈরি করে দিই ইসলামের